This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. র্যাঙ্ক জাম্প, সাদা ওএমআর শিট জমা দিয়ে চাকরি। 2016 সালের এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তথ্য সামনে এসেছে। দুর্নীতিতে কোথাও কোনো ফাঁক না থাকে তার জন্যও কি ফন্দি আঁটা হয়েছিল? প্যানেলের বাইরে থাকা চাকরি প্রার্থীরা কিভাবে চাকরি পাবেন সেই পথ সুগম করতে কি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছিল? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করা কমিটি কি সেই কাজ করত? সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর এই নিয়ে জল্পনা আরও বেড়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করা কমিটির কথা প্রথম জানা যায় বাক কমিটির রিপোর্টে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাক কমিটিকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বাক কমিটির প্রধান ছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাক। সেই কমিটির রিপোর্টেই প্রথম জানা গিয়েছিল স্কুলে নিয়োগের ক্ষেত্রে নিজের এখতিয়ারের বাইরে গিয়ে একটি কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগের ক্ষেত্রে সেই কমিটিতে নিজের ঘনিষ্ঠদের রেখেছিলেন তিনি। পরে সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে ইডি এবং সিবিআই নিয়োগ মামলায় তদন্ত শুরু করে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ ওই কমিটির কয়েকজন গ্রেপ্তার হন। কেন হাই পাওয়ার কমিটি গঠন করেছিলেন পার্থ? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থর অনুমোদনে 2019 সালের 1 নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছিল। সেই কমিটির কাজ কি ছিল? 2016 সালে এসএসসির বাকি থাকা নিয়োগ প্রক্রিয়ায় সেন্ট্রাল কমিশনকে গাইড করা, তদারকি করা এবং নজরদারি চালানোর জন্য ওই কমিটি গঠন করা হয় বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়। কিন্তু আইনের চোখে ওই কমিটি গঠন করা যায় না। কারা ছিলেন ওই কমিটিতে? ওই কমিটির সদস্যদের বেশিরভাগই সেন্ট্রাল কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন। কমিটিতে ছিলেন সেন্ট্রাল কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সেন্ট্রাল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, সৌমিত্র সরকার, অশোক কুমার সাহা সহ কয়েকজন। সিবিআই এবং আইনজীবী মহলের একাংশের অনুমান, নিয়োগ দুর্নীতিকে সংগঠিত করেছিল এই উচ্চ পর্যায়ের কমিটি। অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে এই কমিটির সুপারিশ ফলো করলেই হবে বলে নির্দেশ দিয়েছিল পার্থ। জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের সুপারিশে শান্তিপ্রসাদ সিনহাকে এই কমিটিতে রেখেছিলেন পার্থ। নিয়োগের ক্ষেত্রে শেষ কথা হয়ে উঠেছিলেন শান্তিপ্রসাদ। সিবিআই তদন্তে উঠে এসেছে, পার্থর আত্মসহায়কের ঘরেই এই হাই পাওয়ার কমিটির বৈঠক হতো। এই কমিটির কারসাজিতে শূন্য পদের চেয়েও অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ হয়েছে। মনে করা হচ্ছে একটা প্যারালাল নিয়োগ চলত, যা নিয়ন্ত্রণ করত এই কমিটি। পার্থর অনুমোদনে দুর্নীতির মাথায় ছিলেন শান্তিপ্রসাদ। TV9 বাংলা ডিজিটাল।